লাঞ্চের ঘন্টায় ডিবেটটা যেখানে শুরু হয়েছে লাঞ্চের ঘন্টায় এটা তাহলে বাতাস সকাল থেকে শুরু রাইট উঠছি যে কৈলাসহর একটা সংস্কৃতির শহর, এটা ঐতিহ্যময় শহর, ত্রিপুরার মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট শহর। এখানে বইমেলা একটা এই শহরের একটা ঐতিহ্য, এবং আমি অনেকদিন আগে থেকেই আমার সাথেও ব্যক্তিগত সম্পর্ক আছে কৈলাসহরের। আমি যখন 2005 সনেতে এখানে চাকরিতে এসেছি তখনও আমি দেখেছি পরপর 2 বছর আমি বইমেলাতে অ্যাজ এ পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছি, বই কিনেছি, এবং আমি যে আয়ার জবের জন্য প্রিপারেশন নিয়েছি সেখান থেকে বই কিনে কিন্তু আমি করেছি। এবং আমি সাথে সাথে দেখেছি যে এখানে যে বই কেনার যে প্রবণতা এটা খুবই একটা বেশি। এটাকে সামনে রেখেই যে এই যে একটা ঐতিহ্যপূর্ণ একটা ঐতিহ্য কৈলাসহরের বইমেলার, এটাকে এবার একটা ইলেকশনের পিরিয়ডের সময় আমরা বিভিন্ন মহল থেকে আমরা একটা প্রপোজাল পেয়েছি, কারণ ওইটি ছিল বুক ফেয়ারের একটা প্রকৃত সময়, কিন্তু যেহেতু ইলেকশন চলছিল এই কারণে আমরা করতে পারিনি। ইলেকশনের পরে একটা মিটিং হয়েছে, এই মিটিংয়ের পরে ঠিক হয়েছে যে এই মাসের 30 তারিখ থেকে আরম্ভ হয়ে এটা আগের মাসের 5 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে, 5 জুলাই 2024 পর্যন্ত হবে। এটা বগিনী ভিত্তিতে এইচ স্কুলেতে হবে। এই যে 6 দিনের বুক ফেয়ার হবে, এখানে আগরতলার বিভিন্ন যে বুক সেলার্স অ্যাসোসিয়েশন বা গিল্ড আছে এখান থেকে সবগুলি অর্গানাইজেশন থেকে মোট আমাদেরকে বলা হয়েছে যে 23টা স্টল এখানে খোলা হবে, এবং লোকাল যারা বুক সেলার আছেন ওনারাও এখানে পার্টিসিপেট করবেন।